নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কফি পাউডার দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। আর কফি পাউডার দিয়ে আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা দেখুন ফুটে উঠেছে, দুধটা এবারে নেড়ে চেড়ে ঘন করে নেব। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কফি পাউডার। আমি এখানে 1.5 চামচ মতো কফি পাউডার নিয়েছি। আর কফি পাউডারটা হালকা উষ্ণ গরম জলে গুলে নেব। আর খুব বেশি কফি পাউডার দেওয়ার দরকার নেই, না হলে তেতো হয়ে যাবে আইসক্রিমটা, তাই আমি 1.5 চামচ মতো দিলাম। আর ভালো করে দেখুন গুলে নিলাম। আর এবারে আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিলাম 1.5 চামচ মতন। আর এটা ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে নেব। আর কর্নফ্লাওয়ারটাও ভালো করে গুলে নিলাম। আর এবারে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি দিলে দুধটা পাতলা হয়ে যায় বন্ধুরা, তাই দুধটা আরও কিছুক্ষণ নেড়ে নেব। আর দেখুন অনেকক্ষণ নাড়ানোর পর এবারে গুলে রাখা কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর কর্নফ্লাওয়ার দিতে দিতে নাড়াতে হবে, না হলে বসে যাবে। আর দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনেকটাই দুধটা ঘন হয়ে গেল। এবারে নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। আর দেখুন আমি নামিয়ে নিয়েছি, এবারে ভালো করে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পরে দেখুন কতটা জমে গেছে। আর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এটা আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে এর মধ্যে গুলে রাখা কফি পাউডার দিয়ে দেবো। আর এবারে দিয়ে দেবো আমি দুধের মালাই। আর দুধের মালাই একটু বেশি করে দেবেন, তাহলে বেশি খেতে ভালো লাগবে। আমি এখানে 1 বাটির মতন দুধের মালাই দিয়েছি। আর এবারে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। আর দেখুন ভালো করে ঘুরিয়ে নিচ্ছে, সব কিছু খুব ভালো করে মিশে গেছে। আর আইসক্রিম বসানোর জন্য দেখুন আমি এখানে 2টো টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর 2টো টিফিন বাটিতে একই মাপ করে ভরে নিয়েছি ভালো করে। এবারে আমি ঢাকনা লাগিয়ে দেব। আর এটা ফ্রিজে আমি 7 থেকে 8 ঘন্টা মতো রেখে দেবো। 8 ঘন্টা পর ফিরে এলাম। এবারে দেখাবো আপনাদেরকে আইসক্রিমটা কেমন হয়েছে। আর দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমেছে। আর এবারে দেখাচ্ছি আইসক্রিমটা, দেখুন কত সুন্দর হয়েছে, মালাইদার নরম হয়েছে আইসক্রিমটা। দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর আইসক্রিমটা হয়েছিল বন্ধুরা। খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনারাও এইভাবে কফি পাউডার দিয়ে আইসক্রিম বানিয়ে খাবেন। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট।
আমি ডেরি মিল্ক চকলেট গলিয়ে নিয়েছিলাম, সেই চকলেটটা দিয়ে দিলাম। আর দেখুন এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ পাশে থাকবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল বন্ধুরা। আর গরমে এরকম আইসক্রিম থাকলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে।